দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমার লাইভটি সবাইকে জানাই স্বাগতম। রাত পোহালেই ভোট গ্রহণ। দেশে এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন এবং নজর রাখছেন সবার কিন্তু একই নজর গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে। এই নির্বাচনে 3 জন প্রার্থী চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন এবং সবারই নজর কিন্তু এই 3 জন প্রার্থীর দিকে। আজকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে বুটের সরঞ্জাম এবং সেই সরঞ্জামের লাইভটি এবং বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আছি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আনসার এবং গ্রাম্য পুলিশ যারা আছেন এবং যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন এবং আপনারা জানেন রাত পোহালেই নির্বাচন এবং ভোট গ্রহণ এবং সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 8টা থেকে এবং আপনারা এই মুহূর্তে দেখছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গণ জুড়ে রয়েছেন বিভিন্ন অফিসার বৃন্দ এবং আনসার সহ গ্রাম্য পুলিশ বৃন্দ। সকাল 9টা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওনারা অপেক্ষা করছেন ভোটের সরঞ্জামগুলো নিয়ে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। এবং আপনারা জানেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 3 জন চেয়ারম্যান পদপ্রার্থী আছেন, যারা হলেন একজন হচ্ছেন বর্তমান চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং অপরজন হচ্ছেন শহীদুর রহমান জাবেদ, তিনি গুয়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং আরও রয়েছেন আবু সুফিয়ান উজ্জ্বল, তিনিও কিন্তু প্রার্থী রয়েছেন। অবশেষে বলা যাচ্ছে যে এই 3 জন প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই 3 জন প্রার্থী কিন্তু প্রবাসী। আপনার ব্যক্তিগত কি মতামত বা আপনার কি মতামত আছে যে এই উপজেলা পরিষদ নির্বাচনে কে হাসবেন, শেষ হাসি বা কে বিজয়ী হতে পারেন, সেই মতামত আপনারা জানিয়ে দিতে পারেন এবং শেয়ার করতে পারেন অন্যজনের সাথে। আপনারা জানেন যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের যে কয়টি কেন্দ্র আছে সে কয়টি কেন্দ্র হলো 106টা, 103টা আর 103টা কেন্দ্র, 103টা কেন্দ্র, 2,68,000 বুথ এবং মহিলা ভোটার একটু বেশি। আপনারা জানেন 103টি বুথ কেন্দ্র রয়েছে এবং 2,68,000 ভোটার রয়েছেন এই গোলাপগঞ্জ উপজেলা পরিষদের। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে যাচ্ছে নির্বাচনের যে সরঞ্জামগুলো। এই মুহূর্তে আমার সাথে আছেন সহকর্মী আমার ভাই, ওনার পরিচয় দিবেন এবং আমার সাথে বক্তব্য রাখবেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফয়সাল জামিল আপনাদেরকে জি ভয়েসে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, রাত পোহালে কিন্তু সেই গোলাপগঞ্জ উপজেলা পরিষদের কাঙ্ক্ষিত নির্বাচন। আপনারা সকলেই জানেন যে এখানে মোট প্রার্থী রয়েছেন। এখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলিয়ে মোট 10 জন, তার মধ্যে 3 জন হচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী, 5 জন হচ্ছেন ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থী এবং 2 জন রয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান। এখানে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে মোট 103টি কেন্দ্র রয়েছে আমাদের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে, পুরো উপজেলা মিলিয়ে। তার মধ্যে ভোটার সংখ্যা রয়েছেন 2,68,000। এর মধ্যে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো যে আগের তুলনায় এখন কিন্তু মহিলা ভোটার সংখ্যা একটু বেশি। বিগত সময়টাতে দলীয় প্রতীকে নির্বাচন বা পেশি শক্তি বিভিন্ন কারণে হয়তো বা অনেকেই ভোট কেন্দ্রে যায়নি বা যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এবার আশা করা যাচ্ছে যে যেহেতু দলীয় প্রতীকের নির্বাচন নয় সেহেতু প্রত্যেকেই এবার আশা করছেন যে
যাবেন ভোট কেন্দ্রে ভোট দিতে এবং অনেকটা সাড়া শব্দ পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ভোট কেন্দ্রে পুলিশ, আনসার, বিডিপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন প্রত্যেকের গাড়ি এইখানে ধারাবাহিকভাবে দাঁড়ানো আছে। এখানে গাড়ি দাঁড়ানো আছে। প্রতিটা ভোট কেন্দ্রে মাইকে একে একে উপজেলার অফিসার, নির্বাচনী অফিসার এবং ইউনো মহোদয় ওনারা মিলে একে একে ডাকছেন। সিরিয়াল বাই সিরিয়াল ওনারা এসে ওনাদের ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্রিজাইডিং অফিসার সহ সবাই ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নিয়ে স্ব কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। রাত পোহালেই কিন্তু নির্বাচন শেষ। আপনারা জানেন যে গতকালকে ছিল নির্বাচনের, গতকাল রাত 8টা পর্যন্ত ছিল নির্বাচনের শেষ প্রচারণা। সেখানে 3জন চেয়ারম্যান প্রার্থী এখানে এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী 5 জন, মহিলা ভাইস চেয়ারম্যান 2 জন, প্রত্যেকেই কিন্তু নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন, ভোটারের দ্বারে দ্বারে গেছেন। পরিশেষে কিন্তু প্রতি জামিল ভাই, আমি আরেকটি কথা বলতে চাই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু প্রার্থী যারা আছেন তারা কিন্তু অনেকেই কিন্তু ভোটারদের কাছে যেতে পারেন নাই, কিন্তু আমরা কিন্তু ব্যতিক্রম দেখেছি একটি উপায় তারা অবলম্বন করেছেন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, কলের মাধ্যমে এই গোলাপগঞ্জ উপজেলাবাসীকে কলের মাধ্যমে প্রত্যেক প্রার্থী কিন্তু কলের মাধ্যমেই যে ভোট দেওয়ার আহ্বানটুকু করেছেন। আপনি কিন্তু জানেন এই বিষয়টি, এই বিষয়টি অবশ্যই আসলে গোলাপগঞ্জ উপজেলার বিগত অনেক নির্বাচন, উপজেলা নির্বাচন, বিগত জাতীয় নির্বাচনে ছিল, ঠিক আছে, এই বিষয়টা যে কলের বিষয়টা, কিন্তু এর আগে কোনো পৌর নির্বাচন, ইউনিয়ন পরিষদ বা উপজেলার, বিশেষত উপজেলা নির্বাচনে কিন্তু এই প্রথমেই মানে প্রার্থীরা একটি আধুনিক প্রচার পদ্ধতি যেটা সেটি অবলম্বন করেছেন। অনেকেই কিন্তু সময় স্বল্পতার কারণে কিন্তু প্রায় 25 দিনের মতো সময় ছিল, কিন্তু যার কারণে যেতে পারেননি। তাই তো ওনারা আধুনিক প্রচার মাধ্যম যেটা কলের মাধ্যমে ওনারা ওনাদের প্রচারটা করেছেন। এবং প্রত্যেকেই আমি অনেক ভোটারের সাথে কথা বলেছি, অনেক ভোটারই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এটা কি হলো, কলের মাধ্যমে এই প্রথম আমরা দেখলাম। আসলে অনেকেই অনেকটা মানে আশ্চর্য হয়ে গেছে, যে অনেকেই চমকে গেছেন, হ্যাঁ। অনেকেই মনে করছেন কিভাবে কি এরকম চিন্তা ভাবনা, মানে হঠাৎ যে হয়েছে সেজন্য এইরকম একটা পদ্ধতি প্রার্থীরা অবলম্বন করেছে, হঠাৎ যেটা বিষয়টা দেখে মানে অনেকেই চমকে গেছেন। এই বিষয়টাই ভোটারদের মানে কি আকৃষ্ট করেছে। তবে আরেকটা বিষয় এখানে আপনাদেরকে, শামিল ভাই, আপনাকে বলি যে আপনি খেয়াল করেছেন যে বিশেষত 3জন যে চেয়ারম্যান পদপ্রার্থী ওনারা কিন্তু শুরুটাও করেছিলেন সাংবাদিক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এবং শেষটাও কিন্তু প্রেস ব্রিফিং এর মাধ্যমে। এই বিষয়টা আপনার, আমরা প্রথমে দেখছি যে প্রথমে প্রত্যেক প্রার্থী কিন্তু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান দিয়েছেন গোলাপগঞ্জ উপজেলাবাসীকে যে তারা ওনারা প্রার্থী হচ্ছেন যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদে। শেষ মুহূর্তে গতকালকে আমরা দেখতে পেয়েছি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওনারা ওনাদের প্রচারণা শেষ করেছেন এবং গোলাপগঞ্জ উপজেলাবাসীর উদ্দেশ্যে ওনারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং আগামী 5 বছরে কি দিবেন গোলাপগঞ্জ উপজেলাবাসীকে সেই প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন ওনারা। আপনিও কিন্তু আমাদের সাথে ছিলেন। আমরা সংবাদকর্মী গোলাপগঞ্জ উপজেলা জুড়ে যারা যারা সংবাদকর্মী আছে সবাই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ অবশ্যই। এখানে আরেকটি বিষয় আপনাকে আপনি হয়তোবা জানেন যে বিগত যে উপজেলা নির্বাচনগুলো ছিল সেখানে প্রার্থীদের একটা তোড়জোড় ছিল বা অনেক প্রার্থী কিন্তু অনেকটা গুঞ্জন ছিল যে একটা যে বিভিন্ন প্রার্থীর কর্মীরা যেটা করেছেন যে উনি পাস করতে পারেন। এবার কিন্তু তেমন একটা আলাপ আলোচনা কিন্তু দেখা যাচ্ছে না। এবার কিন্তু ভোটাররাও কিন্তু এবার একদম সাইলেন্ট। আপনি যেটা বলতে চাচ্ছেন যে ওই যে একটা প্রবাদ আছে, যেটা রটে সেটা ঘটে, এবার কিন্তু সেই প্রবাদ বাক্যটা কাজ হচ্ছে না। এবার কিন্তু ভোটাররা কিন্তু অনেক সচেতন এবং যোগ্য যে প্রার্থী আছে সেই যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার চেষ্টা করছেন এবার ভোটাররা। প্রিয় দর্শক, আরেকটি বিষয় কিন্তু এখানে এবার আমাদের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একজন কিন্তু উনি বর্তমান চেয়ারম্যান এবং দুজন নতুন এবং ভাইস চেয়ারম্যান যিনারা ছিলেন এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, ওনারা কিন্তু এই 7 জনই কিন্তু, পুরুষ 5 জন কিন্তু এবার নতুন এবং মহিলা যে 2 জন ওনারাও কিন্তু নতুন। এর আগে কিন্তু এই ভাইস চেয়ারম্যান 7 জন পুরুষ এবং মহিলা মিলিয়ে কেউ কিন্তু নির্বাচন করেননি উপজেলা পর্যায়ে বা কেউ ইউনিয়ন পর্যায়ে কিন্তু কেউ নির্বাচন করেননি, একদম নতুন অবস্থান হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে এবারের চেয়ারম্যান পদপ্রার্থী যারা আছেন কিন্তু 3জন প্রার্থী কিন্তু প্রবাসী এবং যেটা বলা যাচ্ছে শিয়ানের টক্কর হবে এবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। 3 জনই কিন্তু হেভিওয়েট প্রার্থী, 3 জনই হেভিওয়েট প্রার্থী। এইটা কিন্তু একটা দেখার বিষয় আছে এবং ওনাদের যে
হলফনামা পাচ্ছে, সেই হলফনামা অনুযায়ী কিন্তু ওনারা অনেকেই সম্পদের মালিক, এবং যেটা থেকে ধারণা করা যাচ্ছে যে বুঝাই যাচ্ছে যে শানে শানে টক্কর হবে এবারে নির্বাচনটা। প্রিয় দর্শক, আপনারা একটু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সকালবেলা কিন্তু আরো ভিড় ছিল, কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে আমাদের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের যে ভিড়, যেটা কেন্দ্রে কেন্দ্রে এই পর্যন্ত মনে হয় প্রায় 103টি কেন্দ্রের মধ্যে মনে হয় প্রায় 20 থেকে 25টি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার কিন্তু প্রিজাইডিং অফিসার পৌঁছে গেছেন। আর বিশেষত আমাদের এবার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন কিন্তু আমাদের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি সেক্টরের যিনারা আছেন, কর্মজীবী, শিক্ষক সহ সবাই। তো দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা এখন উপর থেকে একটু নিচে যাওয়ার চেষ্টা করব, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোকজন ধীরে 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 একদিক দিয়ে কমতেছেন এবং একদিক দিয়ে বাড়তেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি যাচ্ছে, ওনাদের সবকিছু নিয়ে ওনারা চলে যাচ্ছেন কেন্দ্রে। প্রিয় দর্শক, অবশ্যই এখানে কেন্দ্রের মধ্যে কিন্তু আমাদের কুশিয়ারার যেটা কুশিয়ারার নদীর ওই পারে আছে, কিন্তু যেটা আছে ওগুলা কিন্তু আগে যাবে। আগে যাবে, এখানে দূরত্ব কিন্তু ওইখানে বেশি। এইখানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কুশিয়ারার পারে রয়েছে দুইটি ইউনিয়ন, শরীফগঞ্জ এবং বাদেপাশা। তারপরে রয়েছে ভাদেশ্বর, তারপরে হচ্ছে লক্ষণাবন, তারপরে হচ্ছে লক্ষ্মীপাশা, তারপরে ঢাকা দক্ষিণ ইউনিয়ন, তারপরে হচ্ছে বুধবাড়ি বাজার, তারপরে হচ্ছে ফুলবাড়ি, তারপরে হচ্ছে গোলাপগঞ্জ পৌরসভা, তারপরে হচ্ছে আমুড়া ইউনিয়ন, তারপরে আমরা পেয়ে গেলাম এখানে নদীর ওই পারে রয়েছে বাঘা ইউনিয়ন, তারপরে রয়েছে গোলাপগঞ্জ সদর। দর্শক, কালকে অবশ্যই আপনাদেরকে আরেকটি ইনভাইট করে রাখি, অ্যাডভান্স অগ্রিম দাওয়াত দিয়ে রাখি যে কালকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনারা নির্বাচনী আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল জানানোর জন্য। তবে আমরা আশা করতেছি হয়তো বা কোনো কেন্দ্রে কোনো প্রকার কোনো ঝামেলা যাতে না হয়, সেই ব্যাপারে কিন্তু গোলাপগঞ্জ উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু তো সবসময় আছেন এবং ওনাদের সর্বাত্মক চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম এখানে, উপর থেকে আমরা আপনার নিচে চলে আসছি। এখন আপনাদেরকে দেখাবো এখানে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভেতরের অংশটা। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যিনারা আছেন, আনসার বিডিপি পুলিশ অবশ্যই আছেন, তার সাথে রয়েছেন আনসার বিডিপি, মহিলারা রয়েছেন মহিলাদের জন্য। এবং প্রিয় দর্শক, আরেকটি বিষয় কিন্তু বিগত অনেকগুলো নির্বাচনে কিন্তু আমাদের গোলাপগঞ্জ উপজেলার কোনো কেন্দ্রে কিন্তু তেমনটা বা আমরা দেখিনি কোনো ধরনের বড় ধরনের কোনো ঝামেলা। এই একটা বিষয় গোলাপগঞ্জ উপজেলার মধ্যে আবার মানে সবসময় বলা যায় যে কোনো কেন্দ্রে যদিও শান্তিপূর্ণ, মানে কোনো প্রকার ঝামেলা ছাড়াই বা অশান্তি ছাড়াই কিন্তু ভোট অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেই নির্বাচনী হোক, সেক্ষেত্রে কিন্তু প্রার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন, বিশেষ করে প্রার্থী যারা আছেন বা প্রশাসন যারা আছেন, ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই যে এত সুন্দরভাবে ভোট কেন্দ্রে একদম ঝামেলামুক্ত থাকা অবস্থায় কিন্তু আমাদের ভোটগুলো লোকজন এসে দেন এবং ভোট কেন্দ্রে বাক্সগুলো নিয়ে আসেন, ভোট গণনা হয়। সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি অবদানটাই থাকে এখানে প্রার্থী যারা আছেন, ওনার কর্মী যারা আছেন, বা বিশেষত আমাদের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যিনারা আছেন ওনারা। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রিজাইডিং অফিসার যারা আছেন ওনারাই কিন্তু জড়ো হয়ে আছেন। এই পাশে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সকাল থেকে কিন্তু একে একে জড়ো হচ্ছেন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা আশা করব বিগত সময়গুলোর মতো আগামীকালকে নির্বাচনও একদম কোনো প্রকার অশান্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং আমরা প্রদর্শক, আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে প্রিয় দর্শক, আপনার সাথে এখন আছেন আমাদের প্রিয় শামিল ভাই। তো জামিল ভাইকে অনেক অনেক
দর্শক, জামিল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। উনি আবারও আসবেন আমাদের সাথে, জয়েন হবেন। যেটা বলছিলেন যে এবারে নির্বাচন কিন্তু অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং এবারে যে তিনজন প্রার্থী আছেন, তিনজন প্রার্থী কিন্তু প্রবাসী, এবং আজকে রাত পোহালেই কিন্তু নির্বাচনের বুথ গ্রহণ, এবং সেই লোকে কাজ করছে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ। এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে 106টি কেন্দ্রে যাচ্ছে বুথের সরঞ্জাম, এবং সেই সরঞ্জামগুলো যাওয়ার পর শুরু হবে নির্বাচনী ভোট গ্রহণের প্রস্তুতি। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকেই শুরু হবে ভোট গ্রহণ, এবং বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। এবং কে আসবেন শেষ হাসি, সেই বিজয়ের মালা পড়বেন, সেই বিষয়টুকু দেখা যাক সময় আসার পর কি হয়। এবং আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন যে কে কে আসবেন শেষ হাসি, এবং কে হবেন এই গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান। আপনারা যারা যারা প্রবাস থেকে এই মুহূর্তে আমার লাইভটি দেখতে পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রবাস থেকে কারা কারা এই মুহূর্তে লাইভে আছেন, এবং কে কোথা থেকে দেখছেন সেই বিষয়টিও জানিয়ে দিতে পারেন। এবং আপনাদের যদি কাঙ্ক্ষিত কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, আপনারা জানেন রাত পোহালেই কিন্তু গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ, এবং এই ভোট গ্রহণের প্রস্তুতি চলছে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এখানে যারা সরকারি কর্মকর্তাবৃন্দ আছেন, এবং যারা শিক্ষকবৃন্দ আছেন, বিভিন্ন সেক্টরের তারা কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যবৃন্দ আছেন, যারা নিরাপত্তার স্বার্থে কাজ করবেন এই গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভোট গ্রহণে এর দিনে, তারা কিন্তু ইতিমধ্যেই চলে আসছেন। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে সকাল 9টা থেকে কিন্তু তারা অপেক্ষা করছেন ভোটার সরঞ্জামগুলো নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাওয়ার জন্য। তবে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করছি, যারা শরীরগঞ্জ বাদেবাসা ইউনিয়ন যেগুলো আছে, সেই ইউনিয়নগুলোতে কিন্তু আগেভাগেই দেওয়া হয়েছে এই বুটের সরঞ্জাম, কেন্দ্রের বুটের সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এবং যা আশেপাশে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের আশেপাশে যেই কেন্দ্রগুলো আছে, সেই পরিষদের কেন্দ্রগুলোকে কিন্তু আস্তে আস্তে সময় শেষ হওয়ার সাথে সাথে কিন্তু দেওয়া হবে। আমরা ইউনিয়নের যে সকল প্রিজাইডিং অফিসার আছেন তারা 1 নম্বর কাউন্টার থেকে ভাউচার সংগ্রহ করবেন। আমরা ইউনিয়নের যে সকল প্রিজাইডিং অফিসার আছেন তারা 1 নম্বর কাউন্টার থেকে ভাউচার সংগ্রহ করবেন। দর্শক, এই ছিল গোলাপগঞ্জ উপজেলা পরিষদ থেকে সর্বশেষ পরিস্থিতি। আমি এই মুহূর্তে ছিলাম আপনার সাথে শামিল হোসেন, এবং আমার সাথে ছিলেন ফয়সল জামিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভে এই পর্যন্ত শেষ করছি, আপনাদের কাছে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো লাইভ থেকে আপনাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।